বাংলাদেশের রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি আওয়ামী লীগের মতো ফেসিবাদ যারা আছে, এবং আওয়ামী লীগকে বিভিন্ন, এখন আমরা কিছুদিন আগে শুনতে পাচ্ছিলাম যে গতকালকে মেবি আমাদের যে রাষ্ট্রপতি ছিল তিনি দেশ ত্যাগ করেছেন। তো বর্তমান যে সরকার আছে, সরকার যে উপদেষ্টা মন্ডলীরা আছে, তারা বসে বসে কি করছে? তো আমরা চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে রাজপথ থেকে যাব। এজন্য আমরা উত্তরা ব্লকেট করেছি। চেঞ্জ করার কারণ হচ্ছে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা দুই সাইডে ব্লক করতে যাচ্ছি, ব্লক করে আমরা জানাতে চাচ্ছি যে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে। আমাদের এত এত লাশের উপর, এত রক্তের উপর দাঁড়িয়ে এখন যারা চেয়ারে বসছে, তারা বসে কি করছে? আমাদের সাধারণত সবারই প্রশ্ন জাগে যে এক এক করে সবাই দেশ ত্যাগ করতেছে, কারো কোনো বিচার হচ্ছে না, আমরা বিচার দেখতে পাচ্ছি না। আমরা জুলাইয়ের সাথে একটা অবমাননা করা হচ্ছে, জুলাইয়ের সাথে একটা ফাইজলামি করা হচ্ছে। আমাদের এটা মনে হচ্ছে এত কষ্ট করে ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করা হচ্ছে, পুনরায় আবার ফেসিবাদের একটা কায়েমের একটা আমরা লক্ষ্য করতে চাচ্ছি। এজন্য আমরা চাচ্ছি আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এটার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের উত্তরে বিপ্লবী সংখ্যা হয়তো কম হতে পারে, বাট আমাদের এখানে যারা যে বিপ্লবীরা আছে, আমরা রাজপথ ত্যাগ করার মতো মানুষ না। আমরা বিএনএসি গিয়েছি, আমরা পুরো উত্তরা ব্লকেট করতে চাইছিলাম। সো আমরা বিএনএস থেকে এখানে আসছি যেন আমরা পুরো উত্তরটা ব্লকেট করতে পারি, যেহেতু এটা অনেক বড় রাস্তা, যেন পুরোপুরি রাস্তাটা আমরা ব্লকেট করতে পারি, তাই আমরা চেঞ্জ করে এখানে এসেছি। আর এই মুহূর্তে আমাদের আসলে রাজনৈতিক সংকট চলতেছে, বলতে এটা জাতীয়তার সংকট। আমাদের এই মুহূর্তে আমরা রাজপথ ছাড়ার মতো আমরা মন মানসিকতা নিয়ে আসি নাই। ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগকে ব্যান করার পরে এখান থেকে যাবো। বিএনএস থেকে এখানে কেন এসেছি? সো মূলত যে জিনিসটা হচ্ছে, আমাদের কথা ছিল উত্তরা ব্লকেট কর্মসূচি। সো ব্লকেট বলতে যেটা আমরা বুঝি যে পুরো রাস্তায় কিন্তু অবরোধ করে দেয়া। ওখানে ডিভাইডার ছিল, যার ফলে আমরা আসলে সমস্ত রাস্তা কিন্তু একটা রাস্তার লেন চালু ছিল। আমরা জানাতে চাই যে আমরা কিন্তু এই যে একটা কঠিন কর্মসূচিতে এসেছি, এটা কিন্তু আমরা বাধ্য হয়ে এসেছি। আমরা কিন্তু চাই না এই ধরনের কর্মসূচি দিতে। আমরা বাধ্য হয়ে যেহেতু মাঠে নেমে এসেছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের আন্দোলন পুরোপুরি যেভাবে ব্লকেট হয় সেভাবেই ব্লকেট করব। এই জন্য আমরা আজমপুরে এসেছি। এবং আপনারা জানেন, এই যে পূর্ব থানা উত্তর আন্দোলনের সময় কিন্তু এখান থেকে আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছিল। আমাদের কিন্তু ক্ষোভ সব সময়ের জন্য রয়ে গেছে। তাই এটাকে আমরা একটা পয়েন্ট ধরে আমরা এখানে আন্দোলনটা তৈরি করতে চাই। 2018-2020 আন্দোলনের যেমন একটা মূল কেন্দ্র ছিল হাউস বিল্ডিং, এটাকে এখন আমরা আজমপুরে ধার করাতে চাই। এটাই মূলত এখানে আসার মূল কারণ হচ্ছে। আর জনসংখ্যা বেড়ে গিয়েছে, তাই আমরা চেয়েছি রাস্তাটাকে এখানে অবরোধ করাটাকে সবচেয়ে বেশি আমাদের জন্য সুফল মনে হয়।